26,000 চাকরি বাতিল ও শিক্ষকদের ডিআই অফিস অভিযানে শিক্ষকদের লাঠিপেটা করার প্রতিবাদে কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন। কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়িতে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল ডেপুটেশন দিলেন। এই দিন একটি মিছিল করে নিয়ামতপুর ফাঁড়িতে আসে, সেখানে তাদের দাবি পত্র তুলে দেয়। কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস বলেন, যেভাবে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গেল তার প্রতিবাদ ও শিক্ষকদের আন্দোলনে তাদেরকে মারধরের প্রতিবাদে এই ডেপুটেশন। এটা শুধু আজকে এটা কর্মসূচি বলবো না, এটা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে এবং আজকে প্রদেশ সভাপতি মাননীয় শুভঙ্কর সরকারের নির্দেশ অনুযায়ী আজকে পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে থানা ফাঁড়িতে আমাদের এই প্রোটেস্ট কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা গত কিছুদিন আগে শুনেছেন 26,000 শিক্ষকদের আমাদের চাকরি বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। আমরাও চাই যে সেই বহাল থাকুক, সেটা ফিরিয়ে নেওয়া হোক এবং অযোগ্য যারা আছে সেটা বাছাই করুক। কারণ 26,000 শুধু দেখলে হবে না, 26,000 শিক্ষকদের পিছনে তাদের পরিবার আছে। যদি আমরা 5টা করেও তাদের পরিবার পিছনে যদি যোগ করি তো কমসে কম 1,30,000 মানুষ, তাই তো? তাহলে তারা কোথায় যাবে? আজ হঠাৎ করে এক মাঝপথে এসে যদি এরকম সিদ্ধান্ত হয় তো তাদের পরিস্থিতি, তাদের পরিবারের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? এবং তারা সেইটা চাকরি ফিরিয়ে নেওয়ার যাতে দেয়, সরকার ফিরিয়ে নিতে দেয় বা সরকার রিটার্ন করে দেয় চাকরি, তার কারণে তারা ডিআই অফিসের সামনে শান্তশিষ্টভাবে ধর্ণা প্রদর্শন করছে। তাদের উপরও লাঠি চার্জ, পুলিশ লাথি মারছে। এ কোন রাজ্যে আমরা বসবাস করছি? শিক্ষককে যেখানে আমরা গুরু ব্রহ্মা স্থান দিই, সেই জায়গায় শিক্ষকের ওপর এইভাবে অত্যাচার, এইভাবে পেটানো হচ্ছে। কোথাও ছাত্রকে পেটানো হলো, এরপর ডাক্তারদেরকে পেটানো হয়েছে, আজ শিক্ষকদেরকেও ছাড়া হচ্ছে না। এইগুলো আমরা মেনে নিতে পারছি না। আজ মমতা ব্যানার্জি রাজ্যটাকে কোথায় নিয়ে যেতে চাইছে? বাংলাদেশ তৈরি করতে চাইছে? হ্যাঁ, আজকে নিয়ম কানুনটা জঙ্গল রাজ্য তো চালাতে চাইছে। আর কি দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে, প্রশাসনকে আমরা মনে করে দিয়েছি যে সংবিধান আমাদের এই দিয়েছে, সুযোগ দিয়েছে যে আপনারা ফান্ডামেন্টাল রাইট আছে, আপনারা লড়াই করতে পারেন, আন্দোলন করতে পারেন, কিন্তু আমরা সবটাই শান্তশিষ্টভাবে করছি। তো সেইটার বিরুদ্ধে প্রশাসন এইভাবে অত্যাচার করতে পারে না। প্রশাসনকে মনে করে দিতে হবে যে আপনাকে সংবিধানের নিয়ম হিসাবে চলতে হবে। আপনি কোনো দলের হিসাবে চলতে পারেন না, কারণ আপনি কোনো দলের জন্য কাজ করেন না, আপনি সংবিধান নিয়ম অনুযায়ী পাবলিকের জন্য কাজ করেন। ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ পাবলিক অ্যান্ড দ্য সার্ভেন্ট অফ দ্য পাবলিক। এটা আপনাকে মনে করে দিতে হবে। তার জন্য আজকে আমরা একটা স্মারকলিপি আজ পুলিশ প্রশাসনকে জমা দেব। তার সঙ্গে মমতার পদত্যাগ আমরা চাইছি। আমার নাম সুকান্ত দাস, কুলটি ব্লক कांग्रेस। हर साल की तरह इस साल भी ईद का हम लोग प्रोग्राम रखते हैं, ईद मिलन का प्रोग्राम रखते हैं और इसी बहाने हम लोग सब लोग इकट्ठा हो जाते हैं। तो उसी का एक प्रोग्राम चल रहा है, ईद मिलन का प्रोग्राम। उसमें हम लोग का जिला का प्रेसिडेंट, हमारे नॉर्थ ब्लॉक के लोग, हमारे वार्ड का प्रेसिडेंट और हमारे कांग्रेस के हमारे इस इलाके के लोग जो वार्ड नंबर 25 से ताल्लुक रखते हैं, नॉर्थ साउथ, सब लोग आते हैं। यही बहाने हम लोग अच्छा समय भी खाते हैं और एक दूसरे से मिलते भी है। और कुछ लोग को जो नातापाकी कांग्रेस में मिलाने का भी काम करते हैं। तो यही सब काम के लिए आज हम लोग किए हैं, क्योंकि हम लोग का जैसा इंस्ट्रक्शन मिला है कि आने वाला दिन में बंगाल में जो कांग्रेस है अकेला लड़ेगी, उसके लिए हम लोग का तैयारी भी है। और आने वाला आप दिन में देखेंगे हम लोग जमीनी स्तर में उतर करके प्रोग्राम करेंगे, एसडीओ ऑफिस से लेकर डीएम ऑफिस से घेराव करेंगे। हम लोग का जो मेन इशू रहेगा जो आम आदमी का लड़ाई लड़ने के लिए हम लोग जमीनी स्तर पर उतर करके काम करेंगे। आपका नाम और मेरा नाम एस एम मुस्तफा, आसनसोल नॉर्थ ब्लॉक का प्रेसिडेंट और वार्ड नंबर 25 से जातीय कांग्रेस का काउंसिलर।